Hello everybody, how are you today? This is Protection here today. Today we will learn the uses of some determiners. So friends, let's get started. বন্ধুরা আজকে আমরা কিছু ডিটারমিনারের ব্যবহার শিখব। চলুন শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমাদের জানতে হবে যে ডিটারমিনার কি। তো ডিটারমিনার হচ্ছে কোনো কিছুর পরিমাণ সংখ্যা নির্দেশক। কোথাও কোনো কিছু কত পরিমাণে আছে, কি পরিমাণে আছে, কতগুলি আছে সেগুলা নির্দেশক হচ্ছে সেগুলা নির্ণয় করা। তো আমরা কোন ওয়ার্ডগুলোর মাধ্যমে এগুলা নির্ণয় করব সেগুলো হচ্ছে আমাদের ডিটারমিনার। ফর এক্সাম্পল আ লিটল মাচ অ্যান্ড আ ফিউ অ্যান্ড মেনি। তো প্রথমে যেগুলা বললাম আমি আ লিটল অ্যান্ড মাচ, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ব্যবহার করব, যেখানে আমরা কোনো কিছু গণনা করতে পারি না, কিন্তু পরিমাণটা অবশ্যই বলতে পারি যে কতখানি আছে। তো মনে করি যে আমরা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, তো দেখলাম পুকুরে কিছু পরিমাণ পানি আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দেয়ার ইজ আ লিটল ওয়াটার ইন দ্যাট পন্ড বা ইন দিস পন্ড, এই পুকুরে কিছু পরিমাণে পানি আছে। আবার মনে করে যে দেখলাম ওই পুকুরে এত অল্প পরিমাণ পানি আছে, তো সেখানে বলতে পারি যে পুকুরে পানি নেই বললেই চলে। তো সেক্ষেত্রে আমরা বলবো দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্যাট পন্ড বা ইন দিস পন্ড, এই পুকুরে পানি নেই বললেই চলে। আবার যদি বলি বা দেখি যে পুকুরে অনেক পানি আছে, তাহলে আমরা সেক্ষেত্রে বলতে পারি দেয়ার ইজ মাচ ওয়াটার ইন দিস পন্ড, এই পুকুরে প্রচুর পরিমাণে পানি আছে। তো এ লিটল দ্বারা বোঝাচ্ছে অল্প পরিমাণ আছে, আর জাস্ট লিটল দ্বারা বোঝাচ্ছে নেই বললেই চলে, আর মাছ দ্বারা বোঝাচ্ছে প্রচুর পরিমাণে আছে। তো এখন যাচ্ছি কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেগুলো আমরা গণনা করতে পারি। সেই ক্ষেত্রে মনে করো কোনো বন বা জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, তো দেখলাম যে ওই বনের মধ্যে প্রচুর পরিমাণে হরিণ বা বাঘ হাঁটাহাঁটি করতেছে। তার মানে ওখানে ওই বনের মধ্যে প্রচুর পরিমাণে বাঘ আছে বা হরিণ আছে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি দেয়ার আর মেনি টাইগার্স অর মেনি ডিয়ার্স ইন দিস ফরেস্ট, মানে ওই বনের মধ্যে প্রচুর পরিমাণে বাঘ আছে বা হরিণ আছে। আবার দেখলাম যে বনের মধ্যে কোনো বাঘ বা হরিণ দেখা আছে না, বা একটা দুইটা হঠাৎ বা দেখলামও, তো এত অল্প পরিমাণ যে নেই বললেই চলে, এরকম আর কি। তো আমরা সেক্ষেত্রে বলতে পারি যে ওই বনের মধ্যে বাঘ বা হরিণ নেই বললেই চলে। তো সেক্ষেত্রে আমরা ইংরেজিতে বলতে পারি দেয়ার আর ফিউ টাইগার্স ইন দ্যাট ফরেস্ট, অথবা দেয়ার আর ফিউ ডিয়ার ইন দিস ফরেস্ট, ওই বাগানের মধ্যে বা বনের মধ্যে হরিণ নেই বললেই চলে। আবার বলতে পারি যে ওই বনের মধ্যে কিছু পরিমাণে বাঘ আছে, তাহলে বলতে পারি কি দেয়ার আর ফিউ টাইগার্স ইন দ্যাট ফরেস্ট। তো আ লিটল ফিউ মাছ, এদিকে কাউন্টেবলগুলো আমাদের এ ফিউ আর কি মেনি। তো এই 6টি ডিটারমিনার যদি তোমরা আজকের এই লিসনে ভালো মতো শিখে নাও, তাহলে তোমরা যে তোমাদের দৈনন্দিন যে বাক্যগুলো ব্যবহার করো, তো তোমাদের কথাবার্তা বলতে আরও সহজ হয়ে যাবে। আমি আমার এই 6টি ডিটারমিনারের যে হ্যান্ড ডেসক্রিপশন বা হ্যান্ড রাইটেন, সেগুলো আমি আমার প্রথম কমেন্টে দিয়ে রাখবো। তো আপনারা সেই আমার কমেন্টে গিয়ে আমার কমেন্টগুলো পড়ে নেবেন। নেওয়ার পরে যদি আমার ভিডিওটা দেখেন, তাহলে আপনারা আরও বেশি উপকৃত হবেন। তো হাউ লাইকড মাই ভিডিও, টেল মি ইন দ্য কমেন্টস। থ্যাংক ইউ।